জামায়াত ইসলাম, এনসিপি, এবি পার্টি তারা একই সুরেই কথা বলতো গুম কমিশন কেন এখন হইচই হচ্ছে, আর্মির সাথে সম্পর্ক, সরকারের সম্পর্ক ভালো থাকার কোনো কথা না। সব যদি আপনি বাস্তবায়ন করতে যান তাহলে একটা দেশের প্রতিরক্ষা বাহিনী থাকে না। সকল অনেক অনিয়মের বইটা ডক্টর ইউনূসের আমলেই খাতা খোলা হয়েছে আর কি, যেইটার মাসুল দেওয়ার সময়টা হচ্ছে এখন। যেমন এই যে ঐক্যমত্য কমিশনের নামে ওনারা যেই কমিশনটাতে ছিলেন, আমি খুব ঘোর বিরোধী ছিলাম। আমি তো ঐক্যমত্য চাই এবং আমি চাই সংস্কার, কিন্তু এই সংস্কারের নামে একটা নির্বাচিত সরকারকে হাত পা বেঁধে ফেলার যে তাড়না কিংবা প্রচেষ্টা হয়েছে এবং সেটা করতে গিয়ে চাপিয়ে দেওয়ার যেসব মহোৎসব হয়েছে সেইগুলো কারেক্ট করার ফেজে এখন বিএনপি আছে। বা আমি মনে করি এটা খারাপ শোনাতে পারে, কিন্তু এগুলো কারেক্ট করা। যেমন আমি একটা শোতে বলে আসলাম, যেমন গুম কমিশন কেন এখন হইচই হচ্ছে, যে গুম কমিশন নিয়ে কেন। আমি তো বলি যে এই অবস্থায় নাবিদ ইদ্রিসের কমিশন রিপোর্ট দিয়েছে, ওইটা যদি ইচ অ্যান্ড এভরিথিং বাস্তবায়ন করে তাহলে এই দেশের আর্মির সাথে সম্পর্ক, সরকারের সম্পর্ক ভালো থাকার কোনো কথা না। ট্রাস্ট বিল্ডিং থাকে না। একটা 18 কোটি 20 কোটি মানুষের দেশে আপনি আর্মিকে, প্রতিরক্ষা বাহিনীকে ডিস্টেবিলাইজ করে, তাদেরকে কনফিডেন্সে না রেখে, তাদের আস্থার সংকটের জায়গাগুলো অ্যাড্রেস না করে যদি আপনি হুবহু যেই সরকার, কোন সরকার, ডক্টর ইউনূসের সরকার, যেখানে প্রত্যেকটা স্লোগান ছিল ক্যান্টনমেন্ট উড়ায় দাও, আর্মিকে ডিসপ্লেস করো, যেমন এটা মন মানসিকতা একজন দুইজন নেতার কথাটাই। যেমন ওদের খালিদুজ্জামান নামক ঢাকা 17 যে প্রার্থী, মিলিটারি পুলিশের রুলস ব্রেক করার সময় যেসব কথাবার্তাগুলো বলেছিলেন, আমি নতুন করে বলতে চাই না, আপনাদের নিশ্চয়ই মানুষ জগতে ভেসে আছে সেসব কথাবার্তা। এইসব থাকবে না, এইসব উড়ে যাবে সোশ্যাল মিডিয়াতে। তো ওনাদের এই পুরা গভর্নমেন্টের অ্যাপ্রোচটাই ছিল এরকম, এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামায়াত ইসলাম, এনসিপি, এবি পার্টি তারা একই সুরেই কথা বলতো। এবং এদেরই আজ্ঞাবহ একজন ব্যক্তি, ওনার নাম সামথিং ইদ্রিস, নাবিল ইদ্রিস, ওনার নেতৃত্বে যে গুম কমিশন, সেই কমিশনের সব যদি আপনি বাস্তবায়ন করতে যান তাহলে একটা দেশের প্রতিরক্ষা বাহিনী থাকে না, তাদের আস্থার সংকট তৈরি হবে। আমি তো জানি যে ডক্টর ইউনূসের শেষ সময়গুলোতে বিশেষ করে 6 মাস কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট সরকার পাইতো না, দূরত্ব এত বেশি। তো আপনি যেভাবে ইউনূসের সরকার চলেছে ওই একইভাবে একটা নির্বাচিত সরকার চলবে এবং 5 বছর 10 বছর তারা ক্ষমতায় থাকবে। এই রাষ্ট্রের এরকম একটা প্রতিরক্ষা বাহিনীর সাথে তাদের ট্রাস্টের গ্যাপ তৈরি করে, সেই জন্যই তারা এখন কারেক্ট করছে গুম কমিশন। না, আমরা বাদ দিচ্ছি না, আমরা আরও স্ক্রুটিনাইজ করে বেটার, রাষ্ট্রের জন্য যেটা বেটার, স্থিতিশীলতার জন্য যেটা বেটার সেটা আমরা করব। তো এরকম বহুত জায়গায় তারা যে মেসআপটা করে গিয়েছে, সেই মেসআপগুলো কারেক্ট করার ফেজে এখন বিএনপি আছে। এখন সেটাকে বিরোধী যারা রাজনৈতিক দল তারা মনে করতে পারে যে না, এইটা কথা দিয়ে কথা রাখছে না, তারা এক কথা বলেছে তখন এখন আরেক কথা করছে। আমি মনে করি না এক কথা দিয়ে আরেক কথা করছে। দেখুন, অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত অধ্যাদেশগুলোর ইচ অ্যান্ড এভরিথিং যে আইন হিসেবে পাশ করতে হবে, নট নেসেসারিলি এটা জুলাই সনদের কোথাও লেখা নাই যে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ আপনাকে আইনে পাশ করতে হবে। ওইটার মধ্যে যেই সব জিনিসগুলাকে রাষ্ট্রের জন্য মনে করছে যে সাংঘর্ষিক না, তারা সেগুলোকে এক দফায় পাশ করে দিচ্ছে, বাকিগুলোকে মোর স্ক্রুটিনাইজেশনের জন্য তারা রেখেছে। তো এখন আমি বলবো যে না, ধরেন এই যে রাষ্ট্র ব্যবস্থাকে মেস আপ করার কিছু কাজ, কিন্তু জবাবদিহিতার কোনো জায়গা থাকবে না। উনি মেস আপ করে চলে গিয়েছেন, কিন্তু উনি নোবেল পেয়েছেন, তাই তাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না। এই যে একটা চুক্তি করে রেখে গেলেন, এটা তো বেশ কঠিন চুক্তি। হ্যাঁ, কঠিন চুক্তি।